আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডিসেম্বর 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের বকেয়া বিল দ্রুত সাবমিট করার নির্দেশ অধিদপ্তরের। এবার বিস্তারিত। স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের তথ্য ভুলের কারণে বকেয়া বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু করা হয়েছে। 2024 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে 2025 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত এমপিও বকেয়া বিল দ্রুত সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়েছে। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অধিদপ্তরাধীন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 2024 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে 2025 খ্রিস্টাব্দের বকেয়া জুলাই পর্যন্ত বকেয়া এমপি অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে পরিশোধের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু করা হয়েছে। অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ের এমপি অর্থ ইতিমধ্যে ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসেবে পাঠানো হয়েছে। তবে আইবাস ডাবল প্লাস সিস্টেমে তথ্য যাচাইয়ের সময় যেসব শিক্ষক কর্মচারীর এনআইডি বা ব্যাংক সংক্রান্ত তথ্য ইনভ্যালিড হওয়ায় বেতন স্থগিত ছিল এবং পরবর্তীতে তথ্য সংশোধনের মাধ্যমে বেতন সচল হয়েছে, তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নির্দিষ্ট মাসের এমপিও বিল বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউল নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে বকেয়া মাসগুলোর বিল আলাদাভাবে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই শিক্ষক কর্মচারীদের বকেয়া এমপি অর্থ ইএফটির মাধ্যমে ব্যাংক হিসেবে পাঠানো হবে। নির্দেশনায় আরো বলা হয়, ইএফটি সিস্টেম চালুর পর ডিসেম্বর 2024 থেকে জুলাই 2025 সময়ের মধ্যে যদি কোনো শিক্ষক কর্মচারী ভুল তথ্যজনিত কারণে সৃষ্ট বকেয়া অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতিমধ্যে গ্রহণ করে থাকেন, তবে বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন নির্বাচন করতে হবে। প্রতিটি বকেয়া পাওয়ার যোগ্য শিক্ষক কর্মচারীর জন্য বিধি মোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো শিক্ষক কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে। অধিদপ্তর স্পষ্ট করে জানিয়েছে, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা পাঠানো না হলে বা অতিরিক্ত টাকা দেওয়া না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। দর্শক, এই ছিল এমপিও শিক্ষকদের বেতন ভাতা সংক্রান্ত বিশেষ খবর। পরবর্তী খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানান কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।